যাকে আপনারা অনুরাগের ছোঁয়ার অংশ একটা চরিত্রে দেখেছেন, খুব জনপ্রিয় এবং সবার খুব প্রিয়। আর এই চরিত্রে অভিনয় অনুরাগের ছোঁয়া, সূর্য এবং দীপার জীবনটা কিন্তু একদম একটু অন্যরকম হয়ে যায়, খুব খুব প্রভাব ফেলে এই চরিত্রটা। তো আজকে আমরা পেয়েছি তাকে, অবশ্যই আজকে এখানে এসে কেমন লাগছে সেটা আমি অবশ্যই জানতে চাই। নমস্কার, কেমন আছেন সবাই? রতনদি পুজো কেমন কাটলো? সবাই পুজো দিয়েছেন তো? আচ্ছা, আর জিলিপি খাওয়া হয়েছে? আচ্ছা, তো কালকে তো সরস্বতী পুজো। আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর এখানে যারা গুরুজন আছে তাদের সবাইকে জানাই আমার প্রণাম। এবং এই যে কচি কাছা আমি দেখছিলাম গাড়ির মধ্যে সবাই আমার সাথে ইন্টারঅ্যাক্ট করছিল, তাদেরকে সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এখন তো চারিদিকে উৎসব, চারিদিকে শুধুই মেলা আর মেলা। আর আজকে এই রতন্তী মেলায় এসে আমার একটাই কথা মনে হচ্ছে, জানেন, আমার মনে হচ্ছে যে আমি সব থেকে বড় উৎসবে চলে এসেছি। আচ্ছা, কেন বললাম বলুন তো যে সব থেকে বড় উৎসবে চলে এসেছি? কারণ হচ্ছে এই যে আপনারা সবাই, আপনাদের সবাইকে দেখে আমি বুঝতে পারছি আপনারা সবাই কিন্তু একই পরিবারের মানুষ। আপনারা সবাই সুখে দুঃখে একে অপরের সাথে, কি তাই তো? আচ্ছা, তাহলে আমি যতক্ষণ আছি আপনারা আমাকে আপনাদের পরিবারের অংশ করে নেবেন তো? আমি কিন্তু এখানকারই ছেলে। হ্যাঁ, আজকে হয়তো এসছি মিলন হলে কতদিন ধারাবাহিকে শুটিং ছেড়ে, কিন্তু আমার বাড়ি এখানে, আমি এই মাঠেই খেলেছি, ক্রিকেট খেলেছি। তো আমি দেখলাম, মেলাটা ঘুরে দেখলাম, আমার খুব ভালো লাগলো। আমি এখানকার গুসারা পুরসভার এবং মেলা কমিটির সমস্ত সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই সবকিছু এত ভালোভাবে আয়োজন করার জন্য। এবং এখানকার প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবকিছু এত সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য। আর সব থেকে বড় ধন্যবাদটা আপনাদেরকে, কারণ আপনারা সব কিছু উপেক্ষা করে এই ঠান্ডার মধ্যে এখানে এসেছেন। আর দুজন মানুষকে যাদেরকে ধন্যবাদ না জানালেই নয়, আমাদের গুসারা পুরসভার চেয়ারম্যান মাননীয় কুশল মুখার্জি মহাশয় এবং আমাদের 3 নম্বর ওয়ার্ডের আমার খুব কাছের মানুষ, আমার খুব প্রিয় মানুষ মলয় চৌধুরী জেঠু, যার আমন্ত্রণে সুদূর কলকাতা থেকে এখানে আসা। আমার এখানে আসার কোনো কথা ছিল না, কিন্তু মলয় জেঠু আমাকে বললো আর আমি এক কথায় চলে এলাম। তো একটা কথা বলে রাখি, আমি কিন্তু সিঙ্গার নই, ঠিক আছে? গান টান করতে পারি না। তো বাট তাও আমি যতক্ষণ আছি আমি চেষ্টা করবো গানের মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার। কিন্তু সব গান তো সবাই গিয়ে ফেললো, তাহলে আমি কি গান গাইবো? সবাই তো সব গান গিয়ে ফেললো। আচ্ছা, ঠিক আছে, আমি গান গাইবো। কিন্তু যখন এখানে আসছিলাম, ওই রাস্তা দিয়ে এলাম, তখন আমি একটু মায়ের দর্শন করলাম। মায়ের দর্শন করে একটাই কথা, একটাই গান আমার মনের মধ্যে এলো, যেটা হচ্ছে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী
কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো। তো চলুন, আপনারা সবাই আমাকে অনুরাগের ছোঁয়াতে কৃষ্ণ চরিত্র দেখেছেন।